মাছের ডিমগুলো ভেজে তুলে নেওয়া হলো। এখানে টমেটো কেটে রাখা আছে, এখানে লঙ্কা কেটে রাখা আছে, এখানে আলুটা আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে। অনেকটা বেশি তেল ছিল বলে খানিকটা তেল তুলে রেখেছি। এবার টমেটোটা আর কাঁচা লঙ্কা কেটে রাখা যেটা হচ্ছে এটা একসাথে দিয়ে দিলাম। ভাজাটা খুব ভালো হয়েছে। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। বলছি বন্ধুরা, কষার সময় জল দিতে হয় নাকি পরে জল দিতে হয়? আমি মোটামুটি কষছি আর কি, ঠিক আছে, কষছি। আর হচ্ছে নাড়তে পারছি না, এবার নিচে না আটকে আটকে যাচ্ছে, ঠিক আছে। বোধ হয় এবারই জল দিয়ে দিতে হবে, নাহলে তো লেগে যাবে না। এবার জল ঢেলে দিলাম।
উপরে লেগে থাকা মশলাগুলো সব ছোটো চামচ দিয়ে টেনে নিলাম। তরকারিতে খুব বেশি নুন দেওয়া হয়নি, কারণ হচ্ছে এই যে মাছের ডিমগুলো ভাজা হয়েছিল ওটাই নুনটা একটু বেশি হয়ে গেছে। আলুগুলো কি ঠিক কাটা হয়েছে? গ্যাসের কাছে থাকলে না গায়ে ঘাম হয় আর তারপর আস্তে আস্তে ঠান্ডা লেগে যায়। দু তিন দিন হলো আমি করছি, তো এর আগে ইলিশ মাছ করেছি আর একটা মাছ একদিন করেছি, আবার আজকে করছি। কীরকম প্রচণ্ড ঘাম হচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। দেখেছো কি সুন্দর টকবক 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 ঘোড়ার মতো করে ফুটছে, টকবক 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 টকবক। সবগুলো দিয়ে দিলাম। দেখতে তো ভালো লাগছে, এখন খেতে কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার। আর আমার যে তরকারিটা আমি খাই, আমি সেই তরকারিতে ওই কি কাশ্মীরি লঙ্কা ফঙ্কা ওসব দিই না, কারণ আমি তো অসুস্থ, ওগুলো খাওয়া আমার বারণ স্ট্রিক্টলি। এইবার ঢেকে দিচ্ছি, এটা হতে থাক। কিছুক্ষণ পর এটা বন্ধ করে দেবো গ্যাসটা, আর আমার তরকারি কমপ্লিট। পরে খেতে বসবো, তখন রিভিউ দেবো যে খেতে কেমন হয়েছে। এবার এই যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের একটু দয়া করে জানাবে, ঠিক আছে? টাটা, বাই।